অনেক অল্প বয়সে বাবাকে হারিয়েছি। ভেবেছিলাম বিয়ের পরে হয়তোবা স্বামীর সাথে সংসার করতে পারবো, কিন্তু একটা বছরও স্বামীর সাথে সংসার করতে পারলাম না। বিয়ের কয়েক মাসের মাথাতেই আমার হাজবেন্ডকে আমি হারালাম। আজ থেকে কয়েক বছর আগে, তখন আমি ক্লাস 10-এ পড়তাম, তখন আমি আমার বাবাকে হারিয়েছি। আমার বাবার কয়েকটা রেস্টুরেন্ট ছিল, কিন্তু আফসোস বাবা যখন বেঁচে ছিল তখন এগুলোর কিছুই আমার আম্মাকে বুঝিয়ে দিয়ে যায় নাই। এমনকি আমরা ছিলাম 3 বোন, 3 বোনের মধ্যে কাউকেও এগুলো বুঝিয়ে দিয়ে যায় নাই, যে কারণে বাবার সমস্ত সম্পদ আমরা হারিয়েছি। তারপরে আমরা আরও ভেঙে পড়ি। তবে হ্যাঁ, আমাদের 3 বোনের মধ্যে আমি ছোট। আমার যেই বড় 2 বোন ছিল, সেই 2 বোনেরই আলহামদুলিল্লাহ শহরে অনেক বড়লোক ঘরে বিয়ে হয়েছে। আর আমাদের গ্রামেও বাড়ি ছিল, কিন্তু শহরে থেকে থেকে আমাদের এমন একটা অভ্যাস তৈরি হয়েছিল, যে কারণে আমরা গ্রামে মানিয়ে নিতে পারি নাই। তারপরে যখন আমরা শহরে এক বাসা থেকে আরেক বাসা, আরেক বাসা থেকে আরেক বাসা ঘোরাঘুরি শুরু করলাম, তখন আমার মেজো দুলাভাই আমাকে আর আমার মাকে তাদের বাসায় রাখার জন্য 2টা রুম দিয়ে দিল, বলতে একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছিল। সেইখানে আমি আর আমার আম্মা থাকতাম। বড় দুলাভাই আর মেজো দুলাভাই আমাদের সমস্ত খরচাপাতি করতো। কিন্তু যখন আমি অনার্সে উঠলাম, তখন থেকে আমার বিয়ের তোড়জোড় শুরু হলো। মাও অনেক বয়স হয়ে যাচ্ছিল, এই কারণে আম্মা সবসময় বলতো, মারে তোকে বিয়ে দিয়ে আমি মরতে পারলে শান্তি পাবো, নয়তো আমি শান্তি পাবো না। তখন থেকে আমার দুলাভাইরাও ছেলে দেখা শুরু করলো। অনেক অনেক ছেলে আমার জন্য দেখা হয়েছে। এমনও দিন, এমনও মাস গেছে যে প্রতিদিনই আমার জন্য ছেলে দেখা হয়েছে, কিন্তু সব দিকেই বাধা পড়তো, কারণ আমার মাথার ওপরে কোনো ছাদ নেই, না আছে আমার বাবা আর না আছে আমার কোনো বড় ভাই, যে কারণে পাত্রপক্ষরা আমাকে পছন্দ করতো না। কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমার মা আমার জন্য কিছু সোনার গহনা তৈরি করে রেখেছিল, সেগুলোই আমার বিয়ে হলে আমাকে দিবে তাই বলেছিল আমার মা। একের পর এক যখন বিয়ে ভাঙতে শুরু হলো, শুধুমাত্র মাথার উপরে কোনো ছাদ নেই বলে, তখন আমি আমার মাকে বললাম, মা অনেকটাই তো আমাকে নিয়ে কষ্ট করলে, আর না হয় কিছুদিন কষ্ট করো, আমি যখন পড়াশোনা শেষ করে একটা চাকরি করব তোমাকে নিয়েই সুখে থাকবো, আমার বিয়ের দরকার নেই। কিন্তু মায়ের মন তো আর বুঝ মানে না, আর আমিও তো বড় হয়েছি, সমাজের মানুষ তো আর এটা দেখবে না। এই কারণে প্রায় প্রতিদিনই আমাদের পাত্রপক্ষ আসতো আমাদের বাড়িতে। তারপরে এভাবে ছেলে দেখতে দেখতে প্রায় 2 বছর পরে একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়। ছেলেটারও বাবা মা কেউ ছিল না, তার দুনিয়ায় আপন বলতে 2টা ভাই ছিল, কিন্তু তারা 3 ভাই 3 জনের মতো থাকতো। সবাই সবার মতো চাকরি করত এবং ঢাকাতে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো। আমার বিয়ের পরেও আমাকে ঢাকা নিয়ে যাবে এমন কথার সিদ্ধান্তই নেওয়া হয়েছিল। তারপরে ছোটখাটো ঘরোয়াভাবে অনুষ্ঠান করে তার সাথে আমার বিয়ে হয়। আমার বিয়ে হয়েছিল রোজার ঈদের 2 মাস আগে। রোজার ঈদের পরে আমাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা ছিল। মাঝে মাঝে আমার স্বামী আসতো আমাদের বাসায়। তো এইভাবেই চলতেছিল। আমার স্বামী আলহামদুলিল্লাহ অনেক ভালো মনের একজন মানুষ ছিল, মোটামুটি ভালো টাকা ইনকামও করতো। কিন্তু আমার হাজবেন্ড দেখতে অনেক বেশি শুকনা ছিল, কিন্তু কেন শুকনা ছিল এটা আমরা বুঝতে পারি নাই, কারণ মানুষ তো শুকনা হতেই পারে, তাতে কি সমস্যা। কিন্তু আমার হাজবেন্ডের ভেতরে রোগ ছিল, এটা তারা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছে। বিয়ের 8 মাসের মাথায় আমার স্বামীকেও আমি দুনিয়া থেকে হারিয়ে ফেললাম। তারপরে আমি অনেক বেশি ভেঙে পড়ি, জানি না ভবিষ্যতে আমার জন্য কি হয়। আর হ্যাঁ, আজকের গল্পটা এক আপুর জীবনের লাইফস্টাইল থেকে নেওয়া।